দেখুন, ম্যাচটা জিততে হলে আপনাকে যে মানের বা যে ব্র্যান্ডের ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। ডু অর ডাই একটা কথা আছে, আপনি নো রিস্ক নো গেইন, যদি আপনি ঝুঁকি না নেন তাহলে আপনার কোনো কিছুই হবে না, সফল হওয়ার চান্স জিরো। তো সেক্ষেত্রে আপনি অল আউট খেলবেন, জিতলে জিতবেন, হারলে হারবেন, সর্বোচ্চ কি হবে, দেশে ফিরে আসতে হবে। আর ওই যে পুতু পুতু করলেও আপনার দেশে ফিরতে হবে। সো গো ফর এগ্রেসিভ ক্রিকেট। তো যদি সেটা যেতে পারেন, তাহলে যদি তাদের সঙ্গে জিততে পারেন, তাহলে আপনার যেটা হবে লাস্ট গেম পর্যন্ত আপনার একটা হোপ থাকবে। যদি শ্রীলঙ্কা লাস্ট গেমে জিতে আফগানিস্তানের বিপক্ষে, তাহলে আফগানিস্তান বেরিয়ে যাবে না, আফগানিস্তান বেরিয়ে যাবে, তখন বাংলাদেশ জিতলো, আফগানিস্তান বেরিয়ে যাবে। তো সেই সুযোগ আফগানিস্তান আসলে দিবে না। আফগানিস্তান যে মানের ক্রিকেট খেলে, যে সাহসী তারা ফার্স্ট গেমে যেভাবে দেখিয়েছে, তারপরে তার যে বিরতিটা পেয়েছে 5 দিনের, এই 5 দিনের বিরতি তাদেরকে আরো বেশি চাঙ্গা করে তুলেছে। সো বাংলাদেশকে ফেক কনফিডেন্স নিয়ে গিয়েছে। আমি আবারও বলবো, ফেক কনফিডেন্স এই শব্দটা আবিষ্কার করেছিলেন নাজমুল আবেদিন ফাহিম 2021 সালের বিশ্বকাপের আগে। আমি মনে করি একদম অ্যাপ্রোপ্রিয়েট, বাংলাদেশ যখনই এরকম টুর্নামেন্টে যায়, তারা যে ঘরের মাঠে কন্ডিশনগুলি তৈরি করে এবং অন্য দলগুলোর বিপক্ষে যেতে, এবং সেই জেতাগুলি ভালো হয় না এবং একটা ভুল কনফিডেন্স নিয়ে যায়, সেই ফেক কনফিডেন্সই ওখানে গিয়ে ফেল করে এবং তাদেরকে ফেল করতে বাধ্য করে। আর আমাদের কোচিং স্টাফ তো অনেক রকমের, মানে আমাদের প্রতিভার শেষ নেই। মানে বিদেশ থেকে আসেন, চাকরি করেন, তারা মনে করেন এইসব কথা বললেই টিকে থাকার জন্য, ম্যানেজমেন্টের কাছে হ্যাপি হওয়ার জন্য, প্লেয়ারদের কাছে ভালো থাকার জন্য এটা একটা উপায়, এবং তারা এই কৌশলটা অবলম্বন করেন। কারণ সব মানুষই আসলে দিন শেষে ট্রিকি এবং তার স্বার্থটা সে দেখে। তো সেই কারণেই এরকম এক্স্যাক্টলি পারফেক্ট কথাটা কেউ বলে না, সত্য কথাটা কেউ বলে না যে বাংলাদেশের অ্যাবিলিটি এরকম এবং এটাকে গড়ে তুলতে হবে।